ইতিমধ্যে আমরা বেশ কতগুলো পদক্ষেপ নিয়েছি এই সেক্টরটিকে পুনরুজ্জীবিত করার জন্য। দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়ে আমরা সরকারের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাইনি 2022 সালের পর থেকে। 2023 সালে লিফটকে ক্যাপিটাল মেশিনারিজ থেকে বের করে দেওয়া হলো। 23 সনে আমরা ক্যাপিটাল মেশিনারিজের অন্তর্ভুক্ত আমরা যারা ছিলাম সেই লিফটকে বের করে দিয়ে এটাকে কমার্শিয়াল পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করলো এবং সেই সাথে 11% ট্যাক্সকে বাড়িয়ে মানে অসহনীয় একটা পর্যায়ে নিয়ে যাওয়া হলো। তারপরে আমরা সেই সময়ে আমরা মাঠে নামলাম, প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের আবেদনগুলো জানালাম এবং সরকার সেখান থেকে 5% ডিডাক্ট করে আমাদেরকে একটা সান্ত্বনা দিল। আজ সেই ট্যাক্স আজ 2026 পর্যন্ত আমরা যে ট্যাক্স দিচ্ছি সেই 11% থেকে সেই 11% ট্যাক্স এখন 43% ট্যাক্সে আবাসন খাতকে বিপর্যস্ত করে ফেলেছে। রিয়েল এস্টেট সেক্টর আজ হুমকির মুখে। শুধু আমাদের পণ্য না, অন্যান্য পণ্যর ক্ষেত্রেও একই অবস্থা। আমরা প্রতিবার শুধু আমাদের একটাই আবেদন জানাচ্ছি, লিফট এটা কখনো বিলাস পণ্য হতে পারে না। এটা একটা অত্যাবশ্যকীয় পণ্য। এটা ক্যাপিটাল মেশিনারিজের আওতায় ছিল। আমি আজ 32 বছর এই সেক্টরের সাথে জড়িত। আমি 2023 সনে যেটা দেখলাম যে লিফটকে বিলাস পণ্য হিসেবে পরিগণিত করছে, এটা সাংবাদিক ভাইদের প্রতি আমাদের আকুল আবেদন। আপনারা চিন্তা করে দেখবেন যে লিফট কি কখনো বিলাস পণ্য হতে পারে? প্রতিবার আমরা এনবিআর কে আমাদের বিশেষ দিকগুলো তুলে ধরেছি। হঠাৎ করে গত বছর এবং তার আগের বছর 2 দফা লিফটকে কেজিতে অ্যাসেসমেন্ট করে। লিফটের পণ্য, যেই লিফটের পণ্যের মধ্যে লিফট একদিকে আসবে আরেকদিকে ওয়েট আছে, আপনার সিমেন্টের কংক্রিট, সেই ওয়েট সহ যদি আপনি হিসাব করেন 3 কেজি পার ডলার, 3 কেজি পার ডলারে অ্যাসেসমেন্ট হয় সিমেন্টের জিনিসপত্র, যার লিফটের মানে বেশিরভাগ সিংহভাগ পণ্যই কিন্তু আপনার লোহা এবং স্টেনলেস স্টিলের জিনিসপত্র। এটা কিছুদিন আগেও $2.5 ছিল, $2, $2.5 থেকে $3 এখন অ্যাসেসমেন্ট করছেন। আমরা সরকারের কাছে আমাদের কিছু নির্দিষ্ট জিনিস তুলে ধরেছি। এবারও আমরা এনবিআর এর কাছে আমাদের একটা আবেদন জমা দিয়েছি। আমাদের আবেদনগুলো ওনারা চেয়েছেন যে আপনারা আপনাদের আবেদনগুলো লিখিতভাবে একটু জানাবেন। আর যেহেতু আইবিডব্লিউএফ আমাদের একটা সুযোগ করে দিয়েছে, তাদের জন্য ধন্যবাদ। এবং সাংবাদিক ভাইদেরকে আমি আমাদের আবেদনের কিছু অংশ আমি একটু শোনাতে চাই। কি পয়েন্টস গুলো, যে আমাদের কি পয়েন্টস গুলো আমি একটু শোনাতে চাই এবং এই জিনিসগুলো আপনারা আমার এই আবেদনের বিষয়গুলো জানতে পারবেন যে আমাদের আবেদনগুলো কি ছিল। আমরা লিফটকে পূর্বের ন্যায় অত্যাবশ্যকীয় পণ্য তালিকা বা মূলধনী যন্ত্রাংশে পূর্ণ অন্তর্ভুক্ত করার বিশেষ দাবি জানিয়েছি। লিফটে পূর্বের ন্যায় অত্যাবশ্যকীয় পণ্য তালিকা মূলধনী যন্ত্রাংশে কোনোভাবেই অন্তর্ভুক্ত যদি না করা হয়, কারণ বিগত সময় আমাদেরকে বলছে এটা সুযোগ দিই, মূলধনী যন্ত্রপাতিতে বা ক্যাপিটাল মেশিনারিজ আমরা এটা নিতে পারবো না, আমাদের সমস্যা আছে। আমরা কিছু লজিক দিয়েছিলাম যে মূলধনী যন্ত্রপাতি কেন হবে না, স্বাধীনতার পর থেকে যদি এটা মূলধনী যন্ত্রপাতি থেকে হঠাৎ করে কেন এটাকে বিচ্ছিন্ন করা হলো, আমাদেরকে সেই বিষয়গুলো একটু ব্যাখ্যা দিবেন। সেখান থেকে কোনো সদুত্তর আসেনি। তারপরে আমরা বলেছি যদি এটা হয় তাহলে আপনারা এটা অ্যাসেসমেন্ট করবেন $1.5। এবার আমাদের বাজেটে প্রস্তাবনা দিয়েছি $3 থেকে $1.5 করেন। অন্তত পক্ষে এই রিয়েল এস্টেট সেক্টরটা একটা সুন্দর সুবিধাজনক অবস্থানে যেতে পারবে। আমাদের ব্যবসায়ীদের
যে নাভিশ্বাস হয়েছে সেখান থেকে আমরা একটা সুযোগ করতে পারবো। আমাদের আরেকটা প্রস্তাব ছিল স্থানীয় লিপ্ত উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামাল ঘোষণায় সত্যতা নিশ্চিতকরণে আমদানিকৃত পণ্য অ্যাসেসমেন্ট পর্যায়ে এবং খোলা বাজারে বিক্রয়ের রোধের জন্য কঠোর নজরদারি প্রয়োজন। ইন্ডাস্ট্রিয়াল, এই দেশের শিল্পের উন্নয়ন হবে, এটা কিন্তু আমরাও চাই। শিল্পের নামে যদি কেউ খোলা বাজারে স্পেয়ার পার্টস বিক্রি করে মার্কেটটাকে অস্বস্তিকর অবস্থায় তুলে ধরে, এবং যারা ম্যানুফ্যাকচারার হিসেবে বাজারে আছেন কিন্তু ম্যানুফ্যাকচারার হয়ে ওনারা মার্কেটে সেই খুচরা যন্ত্রাংশ বিক্রি করছেন, অর্থাৎ ওনারা 5% মার্জিনে জিনিসপত্র আনবেন আর আমরা 43% মার্জিনে 43% আমরা খরচ বহন করে আমরা এখানে রিয়েল এস্টেট সেক্টরকে অস্থিতিশীল করে তুলবো। এটা তো আমরা চাইনি। আমরা চেয়েছি যে যারা ম্যানুফ্যাকচারার তারা ফুল গুডসটা মার্কেটে বিক্রি করবেন, তারা কোনো স্পেয়ার্স মার্কেটে 5% ডিউটিতে এনে এইভাবে বিক্রি করবেন না, যেটা আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং এই ব্যাপারে কোনো নজরদারি